আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। কিভাবে আমাদের দেশ চলছে, আমাদের দেশ কারা চালাচ্ছে, এই দেশে আমলারা কতটা শক্তিশালী, তাদের দাপট কতটা, এই দেশ যে গণতান্ত্রিক দেশ আর নেই, এই দেশ যে আমলাতান্ত্রিক দেশ হয়ে গেছে, এটি দেশের সাধারণ মানুষ বুঝতেই চায় না। তারা ভাবে আমরা তো এই দেশের নাগরিক, এই দেশ আমাদের, এ দেশে আমাদেরও অধিকার রয়েছে। এই দেশে সাধারণ মানুষের কি কোনো অধিকার রয়েছে? এই দেশে সাধারণ মানুষের কি কোনো অধিকার আছে? এই দেশ কি দেশের জনগণের, সাধারণ মানুষের? কি করে সেটি হতে পারে? এই দেশ যদি জনগণের হতো তাহলে বেতনভোগী কর্মকর্তারা সামান্য কয়েক বছরের চাকরিতে এত হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়তে পারত না। তারা দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। এই দেশ জনগণের নাই, এই দেশ দুর্নীতিবাজদের, এই দেশ জোর করে যারা ক্ষমতা দখল করে রাখতে পারে তাদের। দর্শক, খুবই ইমোশনাল একটি নিউজ। একজন নারী বলছেন, আমি ডিসির ওয়াইফ, আমার জন্য নিয়ম মানতে হয় না। সংবাদ দৈনিক কালবেলার শেয়ার করছে আপনাদের সাথে। আমি ডিসির ওয়াইফ, নিয়ম মানতে হয় না, পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ। রাজধানীর যমুনা ফিউচার পার্কের উল্টো পথে প্রাইভেট কার নিয়ে প্রবেশ করছিলেন এক নারী। তখন নিরাপত্তা কর্মীরা সেটি আটকে দিলে গাড়ি থেকে নেমে আসেন ওই নারী। উত্তেজিত কণ্ঠে নিজেকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির একটি বিভাগের উপকমিশনারের স্ত্রী হিসাবে পরিচয় দেন। তবুও এক নিরাপত্তা কর্মী গাড়ি আটকে দিলে ক্ষিপ্ত নারী তাকে চড় থাপ্পড় মারেন। ওই যে বললাম, এদেশের মানুষ ভাবে এই দেশ তো আমাদের, এদেশে আমাদের অধিকার রয়েছে, আইন সবার জন্য সমান, সবাইকে আইন মানতে হবে। তাই উনি গাড়ি আটকে দিয়েছেন, মহাপণ্ডিত। যাই হোক, তারপরে গাড়ি থেকে নেমে এসে চড় থাপ্পড় মেরেছেন উত্তেজিত নারী। এরপর বলতে থাকেন, আমি ডিসির ওয়াইফ, নিয়ম মানতে হয় না। দেশের নিয়ম আছে নাকি? দেশের যে কোনো নিয়ম নাই, এটি আমরা তো হরহামেশাই বলে থাকি, দেশে কোনো নিয়ম নাই, দেশে কোনো আইনের শাসন নাই। আসলেই যে বাস্তবে নাই, সেই কথাটি এই ভদ্রমহিলা বলছেন যে আমি ডিসি ওয়াইফ, নিয়ম মানতে হয় না, দেশে নিয়ম আছে নাকি? বাস্তবেই দেশে কোনো নিয়ম নাই, জোরজার মুল্লুক তার। এরপর তিনি বীর দর্পে ওই শপিং মল থেকে বের হওয়ার সড়ক দিয়ে উল্টো পথে গাড়ি চালিয়ে ভেতরে ঢোকেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়িটিতে পুলিশ লেখা ছিল না। পুলিশ লেখা ছিল না, পুলিশ লেখা থাকলেই কি কোনো আইন কানুনের ধারা লাগবে না? পুলিশ লেখা থাকলেই কি সমস্ত নিয়ম কানুনের ঊর্ধ্বে? বিকাল 3টার দিকে গাড়িটি বের হওয়ার সড়ক দিয়ে ভেতরে ঢোকে। তখন নিরাপত্তা কর্মী আজাদ গাড়িটি থামান। এরপর ডিসির স্ত্রীর পরিচয় দেওয়া নারী উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে আসেন, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আজাদ তখন বলেন, ম্যাডাম, গাড়িটি উল্টো পথে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, তাছাড়া গাড়িটি যাওয়ার সুযোগ দিলে ঊর্ধ্বতনরা তার চাকরি খেয়ে দিতে পারে। তাকে বারবারই নিয়ম মেনে ভেতরে প্রবেশ করার অনুরোধ করা হয়। এতে ওই নারী আরও বেশি ক্ষিপ্ত হন। এক পর্যায়ে নিরাপত্তাকর্মী আজাদকে চড় মারেন। দম্ভ করেই বলতে থাকেন তিনি ডিসির স্ত্রী, তাকে আইন মানতে হয় না। যমুনা ফিউচার পার্কে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ঘটনা সেখানেই শেষ হতে পারত, কিন্তু পুলিশ কর্মকর্তার স্ত্রীর পরিচয় দেওয়া ওই নারী শপিং মলে কেনাকাটা শেষে বেরিয়ে কার্নিভালে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য, কিন্তু তার চালক তখন নিয়ম অনুযায়ী ড্রপ পয়েন্টে অপেক্ষা করছিলেন। তখন চালককে গালাগালি করে তিনি গাড়ির সামনে আনতে বলেন। চালক তা করলে নারী নিরাপত্তা কর্মী হাতে মাথাতে বাধা দেন। তাকে জানানো হয় কার্নিভালের সামনে গাড়ি থামানো যাবে না। তখন আরও ক্ষিপ্ত হন ওই নারী। তারপরে তাকেও চট থাপ্পড় মারেন, বলেন, আমাকে কি চিনিস? এই বলে তাকেও চট থাপ্পড় মারেন। এই হলো আমাদের দেশের অবস্থা। কি করে এই দেশ, যে দেশে
আইনের কোনো শাসন নাই, যে দেশে সবার জন্য আইন সমান নয়, সেই দেশ কি করে জনগণের হতে পারে? সেই দেশ তো দখলদারদের আর আমলাদের। জনগণ এই দেশে ভাড়াটিয়া। যেভাবে জনগণকে নাচায় সেভাবেই নাচতে হয়, যেভাবে জনগণকে চিৎ করে চিৎ হতে হয়, ভোট করলে ভোট হতে হয়। এই তো আমাদের দেশ, সোনার বাংলাদেশ।